গ্লো অ্যান্ড লাভলিস অফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। হাসিব, বাংলার মেয়েরা আবারও ফাইনাল উঠে গেল, এটি তো বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের খবর। আপনি একটু ব্যক্তিগত নৈপুণ্য বিশ্লেষণ করে আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত, কেমন দেখলেন আজকের ম্যাচ এবং ফাইনালে আসলে কি ধরনের বাধা বাংলার মেয়েদের সামনে অপেক্ষা করছে? দোলা, যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে গ্রুপ পর্বে দুটো পারফরমেন্স ছিল মালদ্বীপের সাথে এবং ভারতের সাথে, তাতে আসলে খুব বেশি একটা প্রত্যাশা ছিল না যে বাংলাদেশ হয়তো ফাইনাল টপকে সেমিফাইনাল টপকে ফাইনালে যাবে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। এবং আমরা যারা বাংলাদেশ থেকে আসছি সাংবাদিকরা, তারা মোটামুটি সবাই একই হোটেল বা কাছাকাছি হোটেলে আছে এবং তারা অনেকেই মনস্তাত্ত্বিকভাবে প্রিপারেশন নিয়ে রেখেছিল যে আজকে রাতে অথবা আগামীকালকে কেউ অনেকেই ঢাকা, অনেকেই বাংলাদেশের উদ্দেশ্যে এই গোয়া শটটা ছেড়ে দিবেন, কারণ হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স নেই। সেখান থেকে বাংলাদেশ প্রথমে গোল খাওয়ার পর যেভাবে মোটিভেটেড হয়ে ব্যাক করলো ম্যাচে, এবং শিউলিয়া আজিম যার মা মারা গিয়েছে গতকালকে, সেখানে সে দেশে না ফিরে দলের সঙ্গে ছিল, পুরো দলকে সে মোটিভেট করেছে। পুরো দলটা আসলে শিউলি আজিমের মার জন্যই খেলেছে যদি বলি আমি এক কথায়। এবং আমরা যেভাবে তারা দলটা ব্যাক করেছে এই পুরো ম্যাচটাতে, এটা আসলে মানে এরকম ফুটবলই আসলে আমরা চাই বাংলাদেশের ফুটবলে। বাংলাদেশের ছেলেদের ফুটবল বলেন, মেয়েদের ফুটবল বলেন, বয়সভিত্তিক ফুটবল, এমনটাই আসলে আমরা চাই এবং এমনটাই হওয়া উচিত, যেখানে আসলে মর্যাদার বিষয়, যেখানে আসলে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি বিষয়, সেখানে আসলে এরকম কামব্যাকের গল্প লেখাটাই খুবই স্বাভাবিক এবং তেমনটাই আসলে বাংলাদেশের মেয়েরা করেছে। পার্টিকুলারলি যদি বলি, নিঃসন্দেহে আনিকা দুর্দান্ত খেলেছেন। আফিদা গত ম্যাচে খেলেননি বা তাকে খেলানো হয়নি, অধিনায়কত্ব হারানোর পরে প্রথমবারের মতো গতকালকে ম্যাচে তিনি আউট অফ 11 ছিলেন। সেখান থেকে আজকে তিনি পূর্ণাঙ্গ মানে পুরো একাদশে ছিলেন, শুরুতে শেষ পর্যন্ত খেলেছেন। তার ডিফেন্সিভ সেন্স কাজে লাগিয়েছেন। গোলরক্ষক মিলি দুর্দান্ত। হ্যাঁ, নেপালে কিছু ভালো সুযোগ ছিল গোল লাইন বাড়ানো, কিন্তু এখানে আসলে ভাগ্য থেকে যতটুকু মানুষ সুবিধা পেয়েছে তার থেকে প্লেয়ারদের সাপোর্টটা অসাধারণ। তো সব মিলে আসলে এমন ম্যাচই আসলে প্রত্যাশা করি ফাইনাল 6 জন ফর্তুদা স্টেডিয়ামে একটা ভালো কিছু হবে। দ্বিতীয় ম্যাচ হবে ভারত এবং ভুটান, সেখান থেকে একটি জয়ী দল বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে 6 জন। তার আগ পর্যন্ত বাংলাদেশের খেলা দুর্দান্ত, এমনটা আসলে হওয়া উচিত। দোলা, হাসিব, আপনাকে ধন্যবাদ।